সুসময়ে তো অনেকেই থাকে, সুসময়ের বন্ধুর অভাব হয় না, কিন্তু দুঃসময়ে থাকে কয়জন বলেন? তো দুঃসময়ে যাকে পাওয়া যায় তারাই তো হয় প্রকৃত বন্ধু। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো সকালবেলা উঠে যা যা করলাম, আমার একটা সাধারণ দিন, সাধারণ লাইফ আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো আমি আসলে যতটুকু পারি ততটুকুই করি। তো আমি এখানে সকালবেলা উঠে পরোটার জন্য ডো বানিয়ে নিলাম। তারপর পরোটাগুলো ভেজে নিয়েছি। আসলে সব কিছু তো আমি একা হাতে ভিডিও করি, একা হাতেই রান্নাবাড়া সব কিছু করি। যার জন্য সবসময় প্রপারলি সব কিছু দেখাতে পারি না। এর জন্য তো এই যে আমার পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমি কি বলবো, সকালবেলা তো আপনারা তো অনেকেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তো অনেকেই জানেন যে আমার আসলে পরোটা চা না হলে আমার চলেই না। তো পরোটা না হলে আমার আসলে ভালো লাগে না। তো এটাই আমার কথা, আমি পরোটা হতেই হবে আমার দিনে। আর এই যে চা, দুধ চা, পরোটা এগুলো আমার লাগবেই। আর দুপুরবেলা মাছ ভুনা করব। তো এখানে বড় মাছ, রুই মাছ ভুনা করে নিচ্ছি। আর এখানে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপর আমি বাকি প্রসেসিংগুলো করব। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা একটু ফুল দেখবেন প্লিজ আপুরা ভাইয়েরা। আপনাদের সবসময় একটা কথাই আমি বলি, প্লিজ আজকে হয়তোবা আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতেছেন, আসলে আমি অনেকটা হতাশ হয়ে গেছি। অনেকটা কি বলবো, অনেকটাই হতাশ হয়ে গেছে, অনেকটাই মনের ভেতরে কোনো অশান্তি নাই, রাতে ঘুম হয় না, মানে টেনশনে চিন্তায় যে আসলেই কি আমি কিছু করতে পারবো এই চ্যানেল থেকে, আসলেই কি আমার কিছু হবে, আসলে কি আমার ওয়াচ টাইমটা পূরণ হবে। এত চেষ্টা করতেছি, এত সময় দিচ্ছি, এত কষ্ট করতেছি, সময়ের বড় অভাব। দিনে সকাল থেকে ভোর 5টা থেকে উঠে ঘুম চোখে নিয়ে ঘুমে চোখ ভেঙে যায়, কিন্তু ঘুমাতে পারি না টেনশনে। ঘরের কত কাজ থাকে, সব কাজ সেরে তারপর ঠিকই এটার জন্য সময় দিচ্ছি, এলবি পর্যন্ত করতেছি। তো কি বলবো, তারপরও যে কি হচ্ছে আমার সাথে আমি জানি না, কেন আল্লাহ আমাকে সাপোর্ট করতেছে না। তো আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আমি আপনাদের সবার সাথে ছিলাম, আগামীতেও থাকবো। সবাইকে সাপোর্ট করি এবং আগামীতেও করব। আপনাদের সবার ভিডিও দেখে দিব। যাদের অনেক বেশি আমার মতো প্রবলেম আছে, যে অনেকে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটাও পূরণ হচ্ছে না, তারা অবশ্যই আমার এলবিতে আসবেন, আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সাপোর্ট করব। আমি আপনাদের ভিডিও দেখে দিব। আপনারা হেল্প করেন না করেন, আমি সবার হেল্প করার চেষ্টা অলওয়েজ করি, আরও করব, আগামীতেও করব। তো এটাই বলতে চাচ্ছিলাম। তো প্লিজ আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি সমস্ত মশলাপাতি কষায় নিচ্ছি, কষায় নিয়ে মাছটা ভুনা করব। আসলে আজকে মনটা অনেক বেশি খারাপ, অনেক বেশি হতাশা হয়ে গেছি। এলবি করলাম, ওয়াচ টাইমটাও যুক্ত হইলো না, মানে নেটের প্রবলেমের কারণে ওয়াইফাই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো আসলে যার জন্য ওয়াচ টাইমটাও যুক্ত হইলো না। তো কি বলবো, আসলে বললাম না যে বিপদ যখন আসে তখন হয়তো বা চতুর্দিক থেকেই আসে। আর আমার মনে হয় এখন আমার সেই পরীক্ষার দিনগুলোই চলতেছে, যে বিপদের দিনগুলোই চলতেছে। কোনো একটা এক্সাম দিচ্ছি, যে এই এক্সামের ফল কি হবে সেটা আমি এই মুহূর্তে জানি না, আসলেই জানি না যে কি আছে আমার কপালে, কি হবে আমার আগামী ইন ফিউচারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর সব কিছু তো আসলে অন স্ক্রিন বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়, আর কিছু কথা বলা যায়, কিছু কথা বলা যায় না। তো কিছু কথা অজানাই থাকা ভালো, আর কিছু কথা জানলে সেটা যদি কারোর জন্য খারাপ হয় সেটা না জানাই ভালো, এটাই কথা। তো এই যে দেখুন, আমার আবার ইদানিং লেবু কাঁচা ঝাল না হলে হয় না, আমার আবার মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। তো এই যে আমার মাছ ভুনা হয়ে গেল, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভুনা অলরেডি ডান। আর আমি এখানে লেবু কাঁচামরিচও কেটে নিয়েছি, আরও আমি একটা পদ করব। তো আসলে কি বলবো বলেন, আসলে মনটা খারাপ, এই জন্যই হয়তো বা কথা থেকে সেভাবে কথাগুলো বের হচ্ছে না। তো আসলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, আপনাদের সাথে সময় দিতে। আর এখানে আনারস কেটেছিলাম, আমার মেয়ে আনারস পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো আনারসটাই আসলে কেটে নিয়েছিলাম। আর এখানে কচু শাক রান্না করব। কচু শাক আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়েছি, মানে ঝটপট রান্না যেটাকে বলে, ঝটপট যা করতেছি সেটাই আজকে শেয়ার করতেছি।
তো হচ্ছে এখানে আমি হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ এগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি প্রেশার কুকারে অল্প একটু পানি দেব, আর হলুদ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে সিটি দেব। সিটি দিয়ে তারপর হচ্ছে আমি যাতে আমার কাজটা, কারণ কচু শাকটা আমি যদি চুলায় এভাবে করতে যাই আমার অনেকটা সময় লাগবে, আর আমার যেহেতু একটু পরেই মেয়ের সাথে সময় দিতে হয়, তো আসলে এটা আমি হচ্ছে মাদ্রাসা থেকে এসে করেছি, আর সকালে যাওয়ার আগে আমি ওটা রান্না করেছিলাম। তো এই যে দেখুন, আসলে কি বলবো, তো এই জন্য হচ্ছে এখনও ঘরে অনেক কাজ বাকি আছে। দেখেন চারিদিকে হচ্ছে কিছুটা ময়লাও আছে। তো হচ্ছে সব কিছু পরিষ্কার করব, ক্লিন করব, এই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে, এই যে প্রেশার কুকার সিটি দিয়ে সুন্দর করে এখানে আমি কিন্তু এই যে দেখুন আবার এটা হচ্ছে কড়াইতে নিয়ে নিয়েছি, কারণ এটাকে টানাতে হবে, এই অবস্থায় তো আর রাখা যাবে না। তো এটাকে আমি সুন্দরভাবে টানায় নিব, টানায় পরে আমি বাগার দেব। তো আসলে হচ্ছে কচু শাকটা আমরা অনেকভাবেই রান্না করি। আমার আম্মু স্পেশালি হচ্ছে ইলিশ মাছের মাথা, ফুল, কাঞ্চিয়া এগুলো দিয়ে রান্না করে, সেটাই মজা লাগে। আর আমার এমনিও কেন জানি না কচুর প্রতি আমার খুব অ্যাট্রাকশন। কচু আমার অনেক ভালো লাগে, যে কোনো পদের কচুই তো আমার আসলে অনেক ভালো লাগে। তো আমি আসলে যেই পাত্রে হচ্ছে করছি, হচ্ছে কচুটা কি করে নিছি, হচ্ছে শুকায় টানাই নিছি আমি, সেই পাত্রেই হচ্ছে আবারও হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি হচ্ছে বাগারের জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তেল দিয়ে রসুন পেঁয়াজ বাগারের জন্য দিয়েছি। আর আগেই তো আমি ওগুলোকে একটু হচ্ছে টানায় নিয়েছি, বুঝছেন। টানায় নেওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু লালচে করে ভেজে নিব, তারপর কিছু জিরা এর ভেতরে দিব। হচ্ছে কিছু জিরা দিলে এখানে সুন্দর একটা স্মেলও হয়, আর এটা খেতেও মজা লাগে। আর আজকে যেহেতু আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি না, সেহেতু একদম সিম্পল ওয়েতে করতেছি। নর্মালি হচ্ছে যা থাকে, হঠাৎ করে কচু শাক আপনার ভাই নিয়ে আসছে, এত বড় একটা কচু শাক যা বলার মতো না। তো কি করব, এখন তো মাছ নাই ঘরে, তো এটা হয়তো ফেলে দেওয়া যাবে না, শুকায় যাবে ঘরে থাকলে। তো এই যে আমি এখন এই কচুটুকু হচ্ছে আমি একটু টানাই নিছিলাম, সেটাই আবার এই বাগারের ভেতরে বাকিটুকু দিয়ে ফুল টানাই নিব। তো এইভাবে এটাকে একদম পুরা ভাজা ভাজা করে নেব, মশলা এবং হচ্ছে মশলা তো না, ঝাল পেঁয়াজ আর হচ্ছে জিরার সাথে এই সুন্দর করে হচ্ছে কচুটা আমি সুন্দর করে হচ্ছে করে নিব, হচ্ছে একদম মানে ভাজা ভাজা করে হচ্ছে সুন্দরভাবে করে নিব। তো এইভাবে হচ্ছে করতে 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 দেখেন এই যে এই পর্যায়ে আসছে, আরও হচ্ছে একটু করব, করার পরেই হয়ে যাবে। তো হচ্ছে টানাইতে টানাইতে এইভাবে যখন করে ফেলবো তখন হচ্ছে আমার প্রসেসিংটা শেষ, তেমন কোনো কাজই আর না। তো এই যে দেখেন হয়ে গেছে অলমোস্ট। আর এই যে আমি কচুটা হচ্ছে এখানে বেড়ে নিয়েছি, এখনও আমার অনেক কাজ বাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন।